আমাদের বক্তব্যে এসেছিল এই যে একটা হচ্ছে ভিসা সংক্রান্ত একটা হচ্ছে লাশ নেয়া নিয়ে এবং আরো কয়েকটা বিষয় এসছে। তো আমার মনে হয় যে আরো কিছু প্রবলেম থাকতে পারে। আমি একটু অনুরোধ করবো আমাদের ডায়াসপোরা অ্যালায়েন্সের লিডারশিপকে যে আপনারা যদি একটা তালিকা করেন যে কি কি বিষয় নিয়ে আসলে আমরা সহযোগিতা করতে পারি, কাজ করতে পারি বা সরকারের সাথে কথা বলতে পারি, সেটা যদি আমাদেরকে দেন আপনারা করে, তাহলে সেটা আমরা অ্যাড্রেস করবো। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং আমরা একটা ফিডব্যাক ইনশাআল্লাহ আপনাদেরকে দিব। আরেকটা বিষয় হচ্ছে পলিটিক্যালি আমাদের দেশের এটা আসলে কালচার যে মুক্তিযুদ্ধের পর থেকেই অনেকেই অনেক কথা দেয়, কিন্তু ক্ষমতায় গেলে সেই কথা মনে থাকে না। হয়তো ভবিষ্যতে জাতীয় নাগরিক পার্টিও বাংলাদেশের সরকার গঠন করতে পারে। আমাদের কাছে এক্সাম্পল আছে, আমরা যদিও খুব বড় পরিসরে সুযোগ পাই নাই, তারপরে তো আমরা সরকারে ছিলাম কিছু সময়ের মধ্যে। সে সময় কিন্তু প্রবাসীদের ভোটাধিকারটা নিশ্চিত হয়েছে। এটা একটা বড় দাবি ছিল, দীর্ঘদিনের দাবি ছিল। আমার মনে হয় যে এই একটা দাবি ছিল যেটাতে সবাই কমনলি একমত, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসীরা। তো আমরা যতটুকু সুযোগ পেয়েছি সেটার মধ্যেও করে দেখানোর চেষ্টা করেছি। সামনের দিনেও এই কমিটমেন্টটা আমি দিতে চাই যে আমরা যদি আবার সুযোগ পাই, আমরা বলছি যে 10 বছরের লক্ষ্যমাত্রা আমরা ঠিক করেছি 2034 সালের মধ্যে এনসিপি সরকার গঠন করতে চাই। সুযোগ দেন, এখন আপনারাও আমাদের ভোটার, তাহলে অবশ্যই আমরা এই সমস্যাগুলো সমাধানে কাজ করব। এবং যেটা আমি বলছিলাম যে এনসিপির পলিসি মেকিং এ অলরেডি ডায়াসপোরার একটা ভূমিকা আছে, এবং যখন একটা দলের পলিসি মেকিং এ ডায়াসপোরা মেম্বাররা তাদের অংশগ্রহণ থাকে, তাদের এঙ্গেজমেন্ট থাকে, ফলে তাদের ইস্যুগুলো কিন্তু তাদের মাধ্যমেই একটা সমাধানের সুযোগ তৈরি হয়। কারণ এটা আমরা বেটার জানি বিভিন্ন দেশের ডায়াসপোরা, যেমন ইউএসএ, ইউকে সহ আরো বিভিন্ন দেশের ডায়াসপোরা মেম্বাররা আমাদের পলিসি মেকিং এর সাথে বিভিন্ন পলিসি মেকিং এর সাথে কাজ করেন। আপনারা দেখবেন যে আমাদের বিভিন্ন কমিটি উপকমিটিতে তারা কিন্তু সদস্য হিসেবেও থাকেন। আমাদের প্লাস বাজেট বিষয়, শেয়ার বাজেট প্রণয়ন বিষয় উপকমিটিতেও আছে। তো ফলে আপনাদের ইস্যুগুলো যেহেতু পলিসি মেকিং অলরেডি আপনারা আছেন, আপনাদের প্রতিনিধিরা আছে, তো আমরা যদি কখনো সুযোগ পাই আপনাদের ইস্যুগুলো অবশ্যই অ্যাড্রেস হবে। এবং আবারও আপনাদের প্রশ্নগুলোর জন্য ধন্যবাদ। এবং আমি চাইবো যে আপনারা একটু এই একটা তালিকা করে আমাদেরকে দিবেন যে কি কি বিষয়ে আমরা সরকারের সাথে কথা বলতে পারি, কাজ করতে পারি, আর কি কি সমস্যা আমরা আসলে সমাধান করতে কাজ করতে পারি। আমি প্রধানমন্ত্রী তিনি নিজেই আনসার দিয়েছেন, এটা বলা কিছু থাকে না। কিন্তু ভাই একটা প্রশ্ন করেছেন দারুণ, যে উনি বর্তমান আমাদের বলেছেন ভাই ব্রাদার বলেছেন, আপনাদেরই তো